ছাত্র আন্দোলনের যেই দাবিগুলো সেই দাবিগুলোর সাথে সংহতি প্রকাশ করে আজকে দৃশ্য মাধ্যম সমাজের সবাই যে একত্রিত হয়েছে এবং তারা এখানে তাদের এই নিজেদের একাত্মতা প্রকাশ করেছে, এইটাই আসলে মূল বিষয়। সারা দেশের মানুষ, সাধারণ মানুষ তারা যেভাবে একাত্মতা প্রকাশ করেছে সেইটাই আসলে মূল বিষয় যে আজকের এখানে দাবি। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে। নিন চাকা সুপার হোয়াইট। আমরা মূলত সকল মানুষের সঙ্গে দৃশ্য মাধ্যম শিল্পী সমাজের পক্ষ থেকে আমরা সকল মানুষের পক্ষে এবং আমাদের দেশে যে অবস্থা বর্তমানে সৃষ্টি হয়েছে তাতে আমরা আসলে ঘরে বসে থাকার মতন অবস্থায় নাই। আমরা শান্তি চাই, আমরা রক্ত দেখতে চাই না। আমরা সকল নির্যাতন, গোলাগুলি, হত্যা, রক্ত এগুলো দেখতে চাই না। এগুলোর বাইরে আমরা থাকতে চাই, আমরা শান্তি চাই। আসলে আমার মনে হয় এখানে কে আসছে না আসছে এটা থেকে বেশি ফোকাস করা উচিত যে ইস্যুটা নিয়ে। মানে আমাদের একদম স্পষ্ট কথা যে আমরা যারা গ্রেফতার হয়েছে তাদের মুক্তি চাই, যেসব হত্যা হয়েছে সেগুলোর বিচার চাই। আর কে আসছে না আসছে এটা থেকে মেইন ইস্যুটা নিয়ে ফোকাস করা চাই। শুরু থেকে বেশ সোচ্চার ছিলেন ফেসবুকে বা বিদেশে থেকে, এই দায়বদ্ধতার জায়গাটা আসলে কোন পর্যায়ে? আমার মনে হয় এটা সবারই একটা মানে সিম্পল কমন সেন্সের জায়গা থেকে, আর কিছুই না। দীর্ঘদিন ধরে আন্দোলন করছে 9 দফার জন্য এবং তাদের যে 9 দফা সেটা পূরণ হলে তারা বলেছে তারা আবার ফিরে যাবে। এই যে কোমলমতি ছাত্ররা যারা অধিকারের জন্য লড়াই করছে, আমার মনে হয়েছে যে আসলে যেটা আমি তখনও বলেছি, আসলে আমরা ছাত্রদের পাশে দাঁড়াচ্ছি না, ছাত্ররা অনেক দিন পরে আমাদের পাশে দাঁড়াচ্ছে। ছাত্ররাই এখন আমাদের শিক্ষক, ওরাই আমাদেরকে শেখাচ্ছে যে কিভাবে ন্যায়ের জন্যে, বৈষম্য কমাতে, একটা সামাজিক সম্মান নিয়ে এই সমাজে থাকা যায়, একটা মানবিক রাষ্ট্র গড়া যায়। সেই কারণে আসলে আমরা শুরু থেকেই ছাত্রদের পাশে আছি এবং প্রতিবাদ করে যাচ্ছি। যারা নিহত হয়েছেন তাদের জন্য হচ্ছে কি আমার একটা বড় করে স্যালুট, কারণ জীবন দিয়ে তারা যেই ত্যাগটা করে গেছেন, তাদের পরিবার, যারা মারা গেছেন তাদের পরিবার, তাদের ত্যাগের সাথে আসলে আর কারো কোনো রকম ত্যাগের কোনো তুলনা হবে না। আমরা অলরেডি বলেছি যে যুগে যুগে এরকম শহীদ জন্মায়, এখন এরকম শহীদ মুগ্ধ, শহীদ সাইদ এরা তৈরি হয়ে গেছে এবং ওরা আসলে আমাদেরকে নতুন দিনের পথ দেখাচ্ছে, যার কারণে আমরা আজকে রাস্তায়। ছোট করে একটু বলেন, এই সাম্প্রতিক নীতি কিন্তু একটু ইন্ডাস্ট্রি একটু পিছনের দিকে, হয়তো সাময়িক একটু অসুবিধা হচ্ছে, অনেক কিছু মুক্তি পাচ্ছে না, এই গতিটা আসলে কোনোভাবে দেখছেন কিনা? না, আমি ইন্ডাস্ট্রি পিছিয়ে যাওয়ার আসলে কোনো ভয় দেখছি না, কোনো কিছু দেখছি না। যে কোনো কিছুর আগে সমাজ, যে কোনো কিছুর আগে রাষ্ট্র। সমাজ আর রাষ্ট্র যদি মানবিক হয়, সমাজ আর রাষ্ট্র যদি ঠিক হয়, তখন যতটা আমরা মনে হচ্ছে যে ব্যবসায়, ইন্ডাস্ট্রিতে, এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে পিছিয়ে যাচ্ছি, তারও আরও 4 গুণ বেশি আগাতে পারবো। শুরু থেকে আপনি শক্ত অবস্থানে, কোন শক্তির জোরে আসে? আপনার শক্তিটা কোথায়? আমার আসলে খুব বেশি শক্তি নেই, আমি খুবই ভীত একজন মানুষ। আমি শুধু যখন দেখি যে ন্যায়ের জন্যে বা কারোর সাথে অন্যায় হচ্ছে, কারোর সাথে কেউ চাপে পড়ে আছে, তখন আমার ভেতর থেকে হয়তো কিছু একটা বলে ওঠে। আমি চেষ্টা করি আমার সীমাবদ্ধতার মধ্যে যতটুকু করা যায় সেটা করা। ছাত্রদের সঙ্গে আমরা আসি এইটি জানান দেওয়ার জন্য আজকে আমাদের এখানে এসে হাজির হয়, আর ছাত্রদের সমস্ত দাবির সঙ্গে আমরা মানে সহমত পোষণ করে এখানে আজকে আমাদের এই